দেখেন এরপর এই যে এখানে যে অপশনগুলো আছে, এই যে এই প্লাগইনের সাথে এগুলো কিন্তু সবই আনলিমিটেড। আপনার যা কিছু আছে সব কিছু আপনি ফ্রিতে পাচ্ছেন এখানে। আর আমাদের যে এই প্লাগইনটা, এই প্লাগইনটা কিন্তু প্রিমিয়াম একটা প্লাগইন, কথা বুঝতে পারছেন কিনা আপনারা? এটার যে ওয়েবসাইট আছে ক্রিস্প লাইভ চ্যাট, কেমন, এখান থেকে আপনারা এটাকে জিপ ফাইলটা নামায় নিতে পারেন। নামায় নিয়ে হচ্ছে গিয়ে আপনাদের যে সাইট আছে সাইটে গিয়ে যে এটা কিন্তু প্রিমিয়াম একটা প্লাগইন, কিন্তু ফ্রিতে 14 দিন আপনি ইউজ করতে পারবেন এটা। আমাদের এখানে ফ্রি ট্রায়াল 14 দিন দেয় নাই, আমাদেরকে 6 দিনের ফ্রি ট্রায়াল দিছে। 14 দিনের ফ্রি ট্রায়াল আপনি ইউজ করতে পারবেন। এখানে ডকুমেন্টেশন আছে, এখান থেকে আপনারা এদের যত ফিচার আছে সব ফিচারের ডকুমেন্টেশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে, কথা বুঝতে পারছেন কিনা? তো যাই হোক, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা হচ্ছে ওই যে ওখানে প্লাগইনসে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই আমাদের এখানে এসে এই ট্রিগার্সটাকে অন করে দিতে হবে। ট্রিগার্সটা আমাদের এটার সাথে অ্যাড করে নিব আমরা। ওকে, তো আমি নতুন একটা ট্রিগার্স এখানে অ্যাড করে নিচ্ছি। আমি আগের ট্রিগার্সটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, নিউ ট্রিগার্স। এখানে হচ্ছে গিয়ে আপনার ট্রিগার্সের যে অপশনগুলো আছে এগুলো কি কি আছে, যেমন হচ্ছে ট্রিগার্সের নাম দিতে হবে আপনার, ট্রিগার নেম, যে কোনো নাম আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি দিলাম হচ্ছে আপনার লাইভ চ্যাট। ট্রিগার আইডেন্টিফায়ার আমি হচ্ছে কি আপনার হোম পেজের মধ্যে দিব। এটা এটা আমার আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন নাম। আচ্ছা, এখানে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, রিড আওয়ার ডক্স ফর মোর, এটা হচ্ছে গিয়ে ইয়ে করার জন্য, কনফিগার করার জন্য আপনারা এখানে একটা ডক ফাইল দেওয়া আছে, সেটাকে পড়ে আসতে পারেন। যাই হোক, আমার এখানে যেগুলো দরকার আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, শো মেসেজ, মেসেজটা শো করবে। তারপর হচ্ছে গিয়ে আপনার আমার সাইটটা ওপেন হওয়ার সাথে সাথে চ্যাট বক্সটা ওপেন হবে, একটা সাউন্ড আসবে। এখন মেসেজটা কি দিব, আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি বাই ডিফল্ট। আচ্ছা, বাই ডিফল্ট মেসেজ হচ্ছে গিয়ে আপনার এটা, সরি, এই যে এই মেসেজটা আমি দিয়ে দিই। ও, এখানে আরেকটা সেটিংস আছে আপনার, এই যে ট্রিগারের ডকুমেন্টেশন, এখানে কথা বুঝতে পারছেন কিনা? কারো কোনো কোনো প্রবলেম হলে আপনারা ডকুমেন্টেশনটা পড়ে তারপরে সেটিংসগুলো করে নিতে পারেন। এই যে আমরা এখানে আমাদের মেসেজটাকে প্রিন্ট ইয়ে করে দিলাম, পেস্ট করে দিলাম, এটা বাই ডিফল্ট আসবে, কেমন? আর হচ্ছে গিয়ে আপনার ডিফল্ট লোকাল, এটা তো আমাদের বাংলা, বাংলা কোথায়, এই যে বাঙালি, ল্যাঙ্গুয়েজ আমি বাঙালি দিয়ে দিলাম। তো মেসেজটাকে আমি এখান থেকে অ্যাড করে দিলাম, কথা বুঝতে পারছেন কিনা? এইটুকু আমার ইয়েটা ছিল। অনলি ইন্টেন্ট, আচ্ছা, ক্লিক অন লিঙ্ক, আচ্ছা, ওয়ান পেজ। এখন আমি যদি চাই যে কোন কোন পেজে আমার এটা থাকবে,
কেমন? আমি ওই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। ধরেন আমি আমার হোম পেজে যখনই ঢুকি, যেমন bytesoft.com, এই যে এটা, এই হোম পেজটাতে আমি এটা দিব। তা আমি হোম পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাড পেজ। এখন আপনি যদি চান যে না এটার অন্য কোনো পেজের সাথে অন্য কোনো পেজ ওপেন করলেও এই সেম মেসেজটা সাথে সাথে ওপেন হবে, এই জিনিসটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার হবে যখন মানুষজন আপনার সাইটে ঢুকবে। এই জন্য আমরা একটা পেজই দিয়ে রাখবো। এটা এটা আমরা হোম পেজেই দিয়ে রাখছি, যাতে হোম পেজটা ওপেন করার সাথে সাথে আমাকে এই মেসেজটা দিয়ে রাখে। তারপর অন্যান্য যে কনফিগারেশনগুলো আছে, এগুলো বাই ডিফল্ট যেগুলো দরকার সেগুলো আপনার অনই করা আছে, যেগুলো দরকার নেই সেগুলো অন করা নেই। আচ্ছা, এক্সিকিউট অনলি ইফ ওয়েবসাইট অনলাইন, এটাকে শুধুমাত্র ওই আপনি যখন ওই ইয়েতে অনলাইনে থাকবে তখন এটা এক্সিকিউট হবে। কেমন? এগুলো আমার ওপেন করার দরকার নেই। আমার সেভ যেগুলো করার দরকার ছিল, আমাদের এই ট্রিগার আমি ইয়া করে দিছি। এখানে হচ্ছে ট্রিগার আইডেন্টিফায়ার, এখানে একটা কোড নাম্বার ইয়া করে দিতে হয় নিজের মতো করে, অথবা জেনারেট করা যায়। আমি এটাকে হোম দিতে চাইছিলাম, কিন্তু এবারটা নিচ্ছে না কেন জানো। এই যে দেখছেন কি অবস্থা। এই যে কাজ করতেছে না। আচ্ছা, তা আমি এটাকে সেভ দিয়ে দিলাম। কেমন? তা আমার ট্রিগার সেভ হয়ে গেছে। আমি যদি আপনার এই সাইটটাকে কেটে দিলাম, এখানে এটার যে হিস্ট্রি আছে হিস্ট্রিটাকে আমি অফ ইয়ে করে দিই একবারে। ডিলিট ফ্রম হিস্ট্রি, ও সরি এটা তো আরেকটা, এই যে এটা ডিলিট ফ্রম হিস্ট্রি, হিস্ট্রি থেকে আমি টোটালি একবারে ডিলিট করে দিচ্ছি এটাকে। এখন আমি যদি এই সাইটটাতে ঢুকি, সাথে সাথে দেখবেন আমার ডেমো ডট কম সাইটে ঢোকার সাথে সাথে, সাইটটা লোড হওয়ার সাথে সাথে আমাকে বাই ডিফল্ট ওই মেসেজটা দিবে। ওই ট্রিগারের ইয়েটা, লাইভ চ্যাটটা ওপেন হয়ে যাবে, আমাকে একটা মেসেজ দিয়ে দিবে। দেখেন আসুক এটা। লাইভ চ্যাট ওপেন হয়েছে। আচ্ছা, ট্রিগারের এটা অন করে দিছি না। দেখেন এই যে আমার সাইট, এটা ক্যাশে ধরে রাখছে রে ভাই। আচ্ছা, আমি এটা অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি। কেমন? এটার ক্যাশ এখান থেকে এখনো ক্লিয়ার হয়নি। আমি এই ব্রাউজারেই ওপেন করি।
তো ক্রিস্পি ইয়েতেই আছে। আপনারা এক কাজ করেন তো, আপনাদের ইয়ে থেকে যারা এর আগে জয়েন করেন নাই কখনো, যে কেউ একজন একটু সাইটটাতে ঢুকেন। মেসেজটা তো দেখানোর কথা, আমার বাই ডিফল্ট একটা মেসেজ। স্যার আসে না। মেসেজটা আসেনি না? একটু ওয়েট করেন তো। আচ্ছা, আমি আবার ট্রিগারটা নতুন করে ইয়ে করে দিচ্ছি। দাঁড়ান। আমার মেসেজে তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ডিফল্ট মেসেজ, ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট সিলেক্ট করে দেখি। আচ্ছা, এই ট্রিগার আমি ডিলিট করে দিলাম। বাই ডিফল্ট আমাকে তো ট্রিগারের সব কিছুতে ঠিকঠাক আছে, আমাকে বাই ডিফল্ট এই মেসেজটা দেওয়ার কথা। এটা আসলে সাথে সাথে ট্রিগারটা এখানে চ্যাটটা ওপেন হয়ে যাওয়ার কথা। হাউ ক্যান আই হেল্প ইউ, এটা আসতেছে কেন? এটা তো আমি ডিলিট করে দিলাম। ওয়েবসাইট সেটিংসও ঠিক আছে।
ল্যাঙ্গুয়েজ অটো ডিটেক্ট, এটাও ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, সেভ চেঞ্জ এটাও হইলো। আমার ট্রিগারটা কেন কাজ করতেছে না? ও বাই ডিফল্ট হচ্ছে কি, আগে একটা মেসেজ এটা আমি বাই ডিফল্ট দিয়ে রাখছিলাম, ওটা এখনো শো করতেছে এটা। এই যে এখন কাজ করতেছে, মানে সাথে সাথে ট্রিগারটা ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু মেসেজ তো এটা না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা ধরতে পারতেছি কিনা একটু দেখে নিই। ট্রিগার, এই মেসেজটাই হচ্ছে প্রবলেম, এটা আসতেছে না আমার এখানে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আরেকটা মেসেজ দিই। আচ্ছা, এবার আপনারা একটু একজন ইয়ে করে দেখেন তো, চেক করে। আচ্ছা, আমিও দেখতেছি অন্য একটা ব্রাউজার দিয়ে। আমাদের তো হিস্ট্রি আছে, করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন দেখি ডেমো ডট বাইটসফট IT.com। চ্যাটিংটা আসছে কিন্তু সাথে সাথে ওপেনও হয় নাই। আচ্ছা, আমি নিজে ওপেন করে দেখি। আমার এই হিস্ট্রি সে আগেরটাই ধরে রাখছে।